প্রথম কথা হলো পিআর পদ্ধতিতে এখন ফেক হয়ে গেছে। এখন এটা নিয়ে আর কথা হচ্ছে না, কারণ এটা জনসম্পৃক্ততা যারা চাচ্ছিল তারা জনসম্পৃক্ততা করতে পারে নাই। আর যে সমস্ত জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, আমি এটা স্বাভাবিক অগ্নিকাণ্ড বলবো না, কারণ একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে এইভাবে অগ্নিকাণ্ড হওয়ার কোনো সুযোগ নাই। তো দেশে একটা বিভিন্ন অপরাধী যারা, তাদের বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং এখানে ওই সব প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য, ইলেকশন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এটা একটা তাদের একটা ব্যর্থ চেষ্টা হতে পারে। দিন যাবৎ আমি শরীয়তপুরের সেই নাওডোবা থেকে প্রত্যেকটা জায়গায় যেভাবে আমি যাচ্ছি, আর মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছেন, আপনারা নিজেরা আমার প্রত্যেকে মিডিয়াকর্মী ভাইরা সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই আমার সাথে গত 3 যাবৎ কাজ করতেছেন। আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়াকর্মী ভাইদের কাছে। আপনারা দেখতে পেয়েছেন আসলে ভালোবাসা কাকে বলে। জনপ্রতিনিধি হয় ঠিক আছে, কিন্তু ভালোবাসা, আমি যে ভালোবাসাটা জনগণকে দিতে আসছিলাম, জনগণ সেই তদ্রুপ আমাকে সেরকমই ভালোবাসা দিচ্ছে। আসলে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় তৃপ্তি এবং আমার সবচেয়ে বড় অর্জন। দেখেন, এটা একটা জাতীয় সিদ্ধান্ত। আপনারা দেখেছেন চিফ অ্যাডভাইজার মহোদয় ইলেকশন অলরেডি ঘোষণা করে দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ইলেকশন রোডম্যাপও ঘোষণা করেছেন। ডিসেম্বরের ফার্স্ট উইকে ইলেকশনের তফসিল ঘোষণা হবে। সুতরাং এখানে তো আর প্রশ্নই আসে না অন্য কোনো কিছু। ভাই একটু থাকেন ভাই, এদিকটা একটু ক্লিয়ার রাখেন ভাই। আমরা যারা এর একটু থাকেন ভাই, আর যারা একটু সাইডে মিডিয়ার কারণে তা করতে পারবো না। ঢাকা হয়ে থাক ভাই, একটু সাইড দিও ভাই। আপনারা সাইড দিলে আপনি পিছনে দিয়ে দিন, আরো পিছনে হয়ে যাবে, তাহলে আমরা লাগবে। লোকগুলো একটু সামনে তুমি যা করে দাও, আমরা নিরাপত্তা ভাই দোনো পাশে যাবেন না বাবা। থাকেন কথা বলবেন। যারা একটু দেখা করছেন সাধারণ মানুষের সাথে মিশতে থাকবে। কেউ আগাবেন না, সামনে আগাবেন না। আমরা নিকটতম যারা লোক আছে